হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুক। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কালা ভুনা রেসিপি নিয়ে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে কিভাবে বাসায় কালা ভুনা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন কতটা সফট এবং জুসি হয়েছে। আর কালা ভুনা মানে এই নয় যে মাংসটাকে ভাজতে ভাজতে কালো করে ফেলা। আমি আশা করছি আমার রেসিপিটি ফলো করলে আপনারাও খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কেজি সমপরিমাণের গরুর মাংস। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মাংসের টুকরোগুলো একটু বড় সাইজের হবে এবং তেল চর্বি সহ আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিব 3 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। আমি যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং আমি এখন দিয়ে দিব 1 কাপ বেরেস্তা। সেই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। এখন আমি দিয়ে দিব 5 থেকে 6টি এলাচ, আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, এবং সেই সাথে দিয়ে দিব 8 থেকে 10টি লবঙ্গ এবং 6টি কাবাব চিনি। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের স্টার মশলা, আর এই মশলাগুলো আপনারা বড় সুপার শপে পাবেন। আর এখন আমি 2টি কালো এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। যেই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম, আমি সেই অবশিষ্ট তেল এখানে দিয়ে দিয়েছি। আর এখন আমি মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মেশানোর জন্য, কারণ হাত দিয়ে মেশালে পুরোপুরিভাবে মাংসের গায়ে মশলা লেগে যায়। আর এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়ো। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটি ধরিয়ে নেব। আর এখানে আমি 7 থেকে 8 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে থেকে এক্সট্রা পানি বের হয়ে আসে। তো 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আর আমি এখানে আরেকটু বলে নিচ্ছি যে বড় কালো এলাচ, রাঁধুনি আর স্টার মশলা এগুলো আপনারা মুদির দোকানে নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা বড় সুপার শপে নিয়ে আসতে পারেন। আমি স্বপ্ন থেকে নিয়ে এসেছি। তো আমি এখানে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সম্পূর্ণ হাই ফ্লেমে রান্না করেছি এবং একটু পরপর নেড়ে দিচ্ছি, যাতে করে মশলা হাঁড়ির তলানিতে না লেগে যায়। তো এটা মাথায় রেখে রান্না করতে হবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে একটি কথা বলে নিই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি লাইক দিয়ে এবং পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি, না হলে মাংসের মশলাগুলো হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর, প্রায় 7 থেকে 8 মিনিট পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটি আমি মিডিয়াম ফ্লেমে রাখবো। তো এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। আর কালা ভুনার
রান্না করার সময় মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর সেই সাথে এখন এখানে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ রাঁধুনির গুঁড়ো। তো এই মশলা দেওয়ার পরে আমি প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে দিব, যাতে করে মশলাগুলো মাংসের পুরোপুরিভাবে লেগে যায়। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 1.5 কাপ পরিমাণের পানি ব্যবহার করব। আর পানিটা একবারে ব্যবহার করব না, আমি 3 থেকে 4 বার ব্যবহার করেছি। কালা ভুনার এই রান্নাটি করতে আমার সম্পূর্ণ সময় লেগেছিল 2 ঘন্টারও বেশি। আর এই অবস্থায় আমি চুলার আঁচটি একদম লো ফ্লেমে রান্না করব। তো আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। তো এখন দেখতে পাচ্ছেন মাংসের কালারটা পুরোপুরি পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে এবং ঢাকনা দিয়ে চুলো মিডিয়াম আঁচে রেখে দেব একদম লো ফ্লেমে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি 1/4 কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি এবং সেমভাবে আমি আবার দিয়ে দিব 7 থেকে 8 পিস শুকনো মরিচ। আর সবগুলো উপকরণ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি হাঁড়ি থেকে রান্না করা মাংস এখানে দিয়ে দিব। আর এইভাবে বাগার দেওয়ার কারণ হচ্ছে যাতে করে মাংসের থেকে খুব ভালো একটি ফ্লেভার চলে আসে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার একদম বন্ধ করে দিব। তো প্রায় আমি 2 মিনিট এখানে রেখেছি। পরবর্তীতে আমি মাংসগুলো রান্না করা হাঁড়িতে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে এখানে আমি অ্যাড করে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমি বড় বড় করে ফালি ফালি করে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে প্রায় আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তৈরি হয়ে গেল কালা ভুনা। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।